নমস্কার, আমি হ্যাপি বাবু। তো আজকে আমি আমার লাইফ সিঙ্গিং ক্যারিয়ার এইসব নিয়ে কোনো কথা বলবো না। আমি খালি একটা ব্যাপারে খুব মানে আপসেট হয়ে রয়েছি, যেটার অ্যান্সার দেওয়া অনেকেরই উচিত। তো আমি মনে করি এই যে উম, ইংলিশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজে এখন যেটা সমাজের একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে, ধরো তুমি ইংলিশে উইক আছো, এখন আপডেট দুনিয়ায়, এখন তো দুনিয়া বহুত আপডেট। তো সেক্ষেত্রে ইংলিশ যেমন দেখবে, কোনো কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে যাবে, তুমি যদি ওখানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইউজ করো, তো সেখান থেকে তুমি বিতাড়িত হবে অ্যান্ড ডেফিনেটলি। তো তাদের প্যারেন্টসকে অনেক রকম কথাবার্তা শুনতে হয়, কেন বেঙ্গলিতে কথাবার্তা বলেছে। তো আমি একটা কথার এখনও অ্যান্সার খুঁজে পাইনি। কথা হচ্ছে, সেটা হচ্ছে যে এটা আমার পশ্চিমবঙ্গ তথা যেসব মহান 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 ব্যক্তিরা জন্মগ্রহণ করেছিলেন, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, কবি ক্ষুদিরাম বসু, হুম, মানে মহানদের কথা তো বেঙ্গলে বলে শেষ করা যাবে না। ঠিক আছে, সব ক্ষেত্রে আমার সিঙ্গিং লাইনেও আছেন আছেন যে অনেক মহান মহান সিঙ্গার, কুমার শানু, কিশোর কুমার, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, ক্লাসিক্যাল বাদশাহ মান্না দে, তো মোহাম্মদ আজিজ সাহেব, এরকম অগুন্তি সিঙ্গার আছে, যাদের সিঙ্গারের কথা, কারণ সিঙ্গিং লাইনে আছে বলে তাই একটু সিঙ্গারদের কথা বললাম। এরকম সমস্ত লাইনে আছে। ঠিক আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তো মহানদের কথা বলে শেষ করা যাবে না বেঙ্গলিতে। তা আমি একটা কথা জানতে চাইছি, এই বেঙ্গলে এই বেঙ্গলে ইংলিশটা ঠিক আছে, ইংলিশ আপডেট দুনিয়া, ইংলিশ ঠিক আছে, তো এটা কীরকম সিস্টেম যে আজকে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল, আমরা তো আমাদের মডার্ন যুগ, আমাদের যে প্যারেন্টসরা আছে, যারা বাবা মা আছে, তারা তো অনেকটাই ভালো বোঝেন তার ছেলেমেয়ের জন্যে। সেক্ষেত্রে তারা বেঙ্গলি মিডিয়াম বেঙ্গলি মিডিয়াম ওখানে চিপ ক্লাসের মানুষরা পড়াশোনা করে, একদম চিপ ক্লাসে তাদের ওখানে পড়ানো যাবে না। তাদের কিছু কোথায় পড়াতে হবে, ইংলিশ মিডিয়ামে ছেলে মেয়েকে আপডেট করতে গিয়ে তো সে শেষ হয়ে যাচ্ছে। সেটা সমাজ জানে কোন দিক থেকে কী। তো আমি একটা কথা বারবার বলতেছি, কি আমাদের বাংলা ভাষার এতটুকুনিও দাম নেই? আমাদের বাংলা ভাষার এতটুকুনি দাম নেই? কেন এই জিনিসগুলো হবে? ইংলিশ মিডিয়ামে সে বাংলা কথা বলতো, যার ট্যালেন্ট আছে সে বাংলা কথা বলেও সে ইংলিশে একটা, কেন বেঙ্গলি মিডিয়ামে যারা পড়াশোনা করে তারা কি ইংলিশের দক্ষতা হাসিল করেনি? তারা কি দক্ষতা পায়নি? তো আমি সবার কাছে জোরহাত করে একটা কথা বলছি, যে ইংলিশকে ততটাই প্রায়োরিটি দেওয়া উচিত, ততটাই প্রায়োরিটি দেয়। হ্যাঁ, রাষ্ট্রীয় হিন্দি ইংলিশ একটা রাষ্ট্রীয় ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, রাষ্ট্রীয় ভাষা। তো আমার কাছে বক্তব্য একটা জায়গায়, সেখানে হচ্ছে আমার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে প্রথমে রেখে, বাংলার ক্ষেত্রে বলছি, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে প্রথমে রেখে তারপরে তুমি যে কোনো, হ্যাঁ, হিন্দিকেও দিতে পারো প্রায়োরিটি, কারণ হিন্দিটা হচ্ছে আমার, হিন্দিটা কিন্তু আমার এখানকার, আমার ভারতবর্ষের। ইংলিশটা কিন্তু আমার ভারতবর্ষের নয়। ঠিক আছে, যে ইংরেজির আমাদের, সেটা তো আলাদা সাবজেক্ট চলে আছে। তো আমি একটা করে সবাইকে কথা বলবো, যে ইংলিশকে প্রায়োরিটি দাও, বাট ততটাই দাও। ঠিক আছে, আজকে দুটো রাস্তায় একটা ইংলিশ কথা বলতে পারলে তার সম্মান, হাই ভোল্টেজ সম্মান ইংলিশ। আর যারা বেঙ্গলিতে কথা বলে তাদের কোনো সম্মান নেই। তাহলে বেঙ্গলিতে যারা মনে করো এই জিনিসটা, তারা বেঙ্গলিতে কেন, বাংলায় কেন রয়েছে ভাই? তারা হাইফাই প্রোফাইলে হাইফাই জায়গায় চলে যাও না, আমার মতে ইংল্যান্ড চলে যাও। আরে ভাই, ইংলিশটা আমিও মানি, ইংলিশটা এখন আপডেট দুনিয়া, ইংলিশটা একটা বড় ম্যাটার। বাট তার বলে এই না যে আমার বেঙ্গলি ভাষাকে, বেঙ্গলি সংস্কৃতি, বেঙ্গলি সব কিছুকে বিসর্জন দিয়ে দেবে। এটাই মানতে পারলাম না। ঠিক আছে, যাই হোক, ভুলভাল বলে থাকলে ক্ষমা করে দেবেন। ঠিক আছে, যার যদি একমত হন, বেশ চেষ্টাটা লাইক করে দেবেন। আমার মতে আমার বাংলা ভাষাকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত। বাংলা ভাষা জানতো তো যারা, তথা পশ্চিমবঙ্গে রয়েছেন, ঠিক আছে, নেভার ইংলিশ।
ইংলিশটা আমি বলছি না তাচ্ছিল্য ফেলে দিই, সব ক্ষেত্রে ইংলিশ ব্যবহার করে, বাট বেস্ট নট বেঙ্গলি। বেঙ্গলি হচ্ছে আমার সবচেয়ে, বেঙ্গলিকে সবসময় সম্মান করুন, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলা সমস্ত কিছুকে, কালচারকে, সমস্ত। থ্যাংক ইউ সো মাচ।